নবীরে জিজ্ঞেস করেন, নবীরে আমরা কে? আমার নবী বলছে কাল হাসরের ময়দান যেমন তেমন ময়দান নয়। ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, যখন জমিন তত্তর করে কেঁপে উঠবে, আসমান যখন টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড় যখন তুলোতলা হয়ে যাবে, মাওলার কাহ্হারিয়তের ডাকের চুটে মুসা আলাইহিস সালামের মতো কালিমুল্লাহ আরশের কুটি জড়াইয়া ধরে বলবে, মাওলা সব ভুলে গেছি, নফসি নফসি। আজ মুসা নিজেকে নিয়ে বড় টেনশনে আছে। যেখানে মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিবে, সেখানে আমাদের কি অবস্থা হবে? আমাদের অবস্থা ঠিক থাকবে? আজকে আমরা কত গুনাহ করেছি, তার কোনো হিসাব আছে? বাংলার জমিনে একটা মামলা হলে জেলে যেতে হয় কি হয় না? তিনটা মামলা হলে রিমান্ড চলে কি চলে না? চলে। তাহলে তিনটা মামলার কারণে রিমান্ড দেয়, একটা মামলার কারণে জেল দেয়। আমাকে এখন পুলিশ দেখলে রাস্তার মধ্যে ছেড়ে দেয় কেন? হুজুর আসসালামু আলাইকুম, আপনি জুমাতে যাচ্ছেন, আমরা আপনাকে ডিস্টার্ব করব না, চলে যান। এখন সালাম দে, কিন্তু মামলা একটা পড়লে সালাম দিবে আর উল্টা হাত ধরে সবার সামনে মিডিয়ার সামনে বেইজ্জত করে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? এখন আসেন, একটা মামলা খাইলে যদি জেলে যেতে হয়, তিনটা মামলা হলে যদি কারাগারে যেতে হয়, কত ওয়াক্ত ফজরের নামাজ পড়ি নাই, মামলা একটা একটা হয়েছে কি হয় নাই? কত ওয়াক্ত, কত সময় গার্মেন্টসের সামনে দাঁড়িয়েছি, মামলা হয়েছে কি হয় নাই? কত সময় চায়ের দোকানে আড্ডা দিছি, মামলা হয়েছে কি হয় নাই? কত সময় ঘরের ভিতরে বসে সিনেমা দেখেছি, মামলা হয়েছে কি হয় নাই? যদি হিসাব করি, আমরা প্রত্যেকজন মাওলার দরবারে হাজারো মামলার আসামি। কথা ঠিক কিনা? কিন্তু এই এতগুলো মামলার আসামি হওয়ার পরেও কি আল্লাহ কি রিমান্ডে দিয়েছে? আল্লাহ কি বলেছে, এই জিবরিল আমার বান্দাকে চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, আমার বান্দাকে চোখ দিয়েছে কাবা দেখার জন্য, আমার বান্দাকে চোখ দিয়েছে সবজে গম্ভীর দেখার জন্য, আমার কোরআন আমার বান্দাকে চোখ দিয়েছে মসজিদ দেখার জন্য, আমার বান্দা তো উলঙ্গ মেয়ে দেখেছে, আমার বান্দা তো সিনেমা দেখেছে, চোখ দুটো বন্ধ করে দিয়েছে। আমি কত উপোস থাকার কথা ছিল পাপের কারণে, কিন্তু আল্লাহ কি কোনোদিন রিজিক বন্ধ করে দিয়েছে? আল্লাহ তো চাইলে বলতে পারতেন ফজরের নামাজ পড়ে নাই, সকালের নাস্তাটা বন্ধ করে দে, কিন্তু রিজিকের ফেরেশতাকে বলছে নামাজ পড়ে নাই, আমাকে ভুলে গেছে। আমি মাওলা তো বান্দাটা ভুলতে পারি না, ও আমার ফেরেশতা রিজিকের ব্যবস্থা একটু করে দেয়। বান্দা রাব্বুল সিনেমা দেখেছে, যাই নামাজে সিজদা দেয় নাই, আল্লাহ বলে আমার বান্দার উপর আযাব দেশ না, আর একটু সময় দে যেন ফিরে আসতে পারে। হাজারো মামলার আসামি হওয়ার পরেও আল্লাহ দুনিয়াতে আমাকে গ্রেফতার করে। কিন্তু সূরা জিলজালের তাফসীর পড়তে গিয়ে অবাক হয়ে গেলাম, এখানে ক্যামেরা আছে না নাই? ক্যামেরা আমাকে ভিডিও করছে, কথা ঠিক না? মোবাইল আমাকে লাইভ দিচ্ছে, কথা ঠিক না? আমি যদি মোবাইলটা ভেঙে ফেলি আর ভিডিও থাকবে? থাকবে না। আমি যদি আমার ভাইকে বলি ক্যামেরা থেকে আমাকে মেমোরিটা দিয়ে দেন, ভিডিও থাকবে? তাহলে ক্যামেরার ভিডিও নষ্ট করা যায়, মোবাইলের ভিডিও নষ্ট করে দেওয়া যায়। কিন্তু মাওলা বলে, বান্দা তুই মনে করেছিস ঘরের দরজা বন্ধ করে দিয়েছিস, আমি দেখি নাই। তুই মনে করেছিস তুই চায়ের দোকানে বসে আছিস, আমি দেখি নাই। বান্দা আমি তোর পিছনে 7টা ক্যামেরা লাগাই দিছি। কয়টা ক্যামেরা? 7টা ক্যামেরা। মেমোরি ডিলিট করতে পারবেন? মেমোরি ডিলিট করা যাবে? কার ক্যামেরা? আল্লাহর ক্যামেরা। এক নাম্বার আল্লাহ বলে, জমিন তুমি ক্যামেরা। কেমন ক্যামেরা? আমার বান্দার ভিডিও গুলো তুমি সেভ করে রাখবা, তো আমি যেখানে যাই জমিন আছে না নাই? আছে। আল্লাহ বলে, জমিন তুমি হচ্ছে ক্যামেরা, আমার বান্দার আমলকে ভিডিও করো। এক নাম্বার ক্যামেরা জমিন। জমিন ধ্বংস করা যাবে? যাবে না। মেমোরি ডিলিট করা যাবে? যাবে না। এখানে যতই আপনি অ্যাপ্লাই করেন, যত বড় হ্যাকার আনেন, জমিনের ক্যামেরাকে বিলীন করতে পারবেন না। 2 নাম্বার ক্যামেরা আসমান। আল্লাহ বলে, আসমান তুই ভিডিও কর। দেখেন 50 বছর আগে বাংলার স্বাধীনতা হয়েছে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পাওয়া যায়, তখন তো ভিডিও ক্যামেরা ছিল না। আসছে কিভাবে? বিজ্ঞান বলে আমাদের কারিশমাই এসেছে। তো বিজ্ঞান যদি 50 বছর আগে 1971-এর বঙ্গবন্ধুর ভিডিও যদি নিয়ে আসতে পারে, স্যাটেলাইটের মাধ্যমে মুক্তিযোদ্ধার চিত্র যদি নিয়ে আসতে পারে, আমার মাওলা আসমানি ক্যামেরার মাধ্যমে আমাদের ভিডিও আনতে পারে কি পারে না? সেই জন্য বিজ্ঞান গবেষণা করে বলছে, মানুষের মেমোরি আসমানে সেভ হয়ে যায়।
তাহলে ক্যামেরা কয়টা? দুইটা, একটা জমিন আর একটা আসমান, দুইটা ক্যামেরা গেল। আল্লাহ বলে 3 নাম্বার ক্যামেরা টাইম, যেই সময়কে দেখা যায় না। এখন বলতে পারি 12টা বেজেছে, কিন্তু সময় কি দেখা যায়? দেখা যায় না। আপনি যদি বলেন আমি রুমের ভিতরে গেলাম, আমি সমস্ত গ্লাসগুলো বন্ধ করে দিয়েছি, সময় ভিতরে আসে না নাই? আপনি বললেন না না, যখন আমি রুমে গেলে সময় আছে, পানির ভিতরে ঢুকি গুনাহ করব, পানির ভিতরে সময় আসে না নাই? আল্লাহ বললে বান্দা যেই দিকে যাবে যা, সময়টা তোর লাইভ ক্যামেরার মতো ফিটিং করে দিয়েছি, তোর সময়ের ক্যামেরার কাছে তুই বন্দী হয়ে গেছিস। ক্যামেরা কয়টা হইলো? 3টা। তাহলে 1 নাম্বার জমিন আমার ক্যামেরা, আসমান আমাদের জন্য ক্যামেরা, সময় আমাদের জন্য ক্যামেরা। ডানে বামে আল্লাহ বলে লাইভ চালানোর জন্য 2টা ফিটিং করে দিয়েছি। কেরামান কাতিবিন, যাবেন কোথায়? ঘুমাইলেও আছে, উঠলেও আছে, হাঁটলেও আছে, বসলেও আছে, গুনাহ করলেও আছে, নামাজ পড়লেও আছে। 4 নাম্বার ক্যামেরার নাম কি? কেরামান কাতিবিন। এটা 4 নাম্বার ক্যামেরা। কয় নাম্বার? 5 নাম্বার ক্যামেরা হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার চোখ আমার জন্য ক্যামেরা। আপনি ভিডিও দেখে মনকে বললেন বড় চমৎকার ভিডিও দেখেছি, কানকে বললেন বড় সুন্দর করে রোমান্টিক গানটা শুনেছি, জিহ্বাকে বললেন কত সুন্দর করে গানটা গিয়েছি, পাকে বললেন কত সুন্দর করে সিনেমায় গিয়েছি, হাতকে বললেন কত সুন্দর করে অবৈধ জিনিসটা নিয়েছি। কাল যখন হাসরের ময়দানে আপনাকে ডাক দিবে, তখন চোখ বলবে মাওলা তাকে শাস্তি দাও, আমাকে দিয়ে এই জিনিসগুলো দেখেছে। কান বলবে মাওলা আমাকে দিয়ে এই গানগুলো শুনিয়েছে। জিহ্বা বলবে মাওলা আমাকে দিয়ে এগুলো বলিয়েছে। পা বলবে আমাকে দিয়ে এগুলো করিয়েছে। কেমনে দাঁড়াবেন আল্লাহর সামনে? যখন আল্লাহ বলবে দাঁড়া, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে বলবে মাওলা আমি ভিডিও ছেড়ে দিলাম, আমার ভিডিও চলতে থাকবে। জমিন দেখাবে সিনেমা দেখেছিলাম, আসমান দেখাবে গার্মেন্টসের সামনে দাঁড়িয়েছিলাম, সময় দেখাবে কোন মেয়েকে নিয়ে ঘোরাফেরা করেছিলাম, বডি দেখাবে অন্যদিকে চলে গিয়েছিলাম। মাওলার সামনে চেহারা দেখাইতে পারবেন? চেহারা দেখানো যাবে? আমি আরেকটু বুঝাই। যেমন আমাদের এয়ারপোর্ট আছে না নাই? আছে। যেমন আমি যখন লকডাউনের আগে আর মালয়েশিয়া যেতে পারি নাই, লকডাউনের পর থেকে আজকে 2 বছর হয়ে গেছে, কিন্তু যেই 2 বছর আগে আমি যখন মালয়েশিয়ায় যাচ্ছি, চট্টগ্রাম এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশন যখন পার হব, আমাকে বললেন আঙ্গুল দেন। আমাকে বললেন কি দেন? আমি এই 2টা আঙ্গুল দিতে হয়, কথা ঠিক না? এই 2টা আঙ্গুল দেওয়ার সাথে সাথে ইমিগ্রেশন অফিসার বলছে ছোট্ট বয়সে অনেক দেশে চলে গেছেন। আমি বললাম আপনি জানলেন কেমনে? উনি বললেন 2010 সালের 10ই নভেম্বর আপনি মিশরে গিয়েছিলেন, ঠিক? আমি বললাম হ্যাঁ। তো 2015 সালের 10ই অক্টোবর আপনি মিশর থেকে বাংলাদেশে এসেছিলেন। আমি বললাম ঠিক। তখন বললেন 2011-তে ইন্ডিয়ায় গিয়েছিলেন। আমি বললাম ঠিক। 2012-তে মক্কায় গিয়েছিলেন। আমি বললাম ঠিক। 2013-তে আপনি মালয়েশিয়ায় গিয়েছিলেন। আমি বললাম ঠিক। 2015-তে আপনি দুবাই গিয়েছিলেন। আমি বললাম ঠিক। টাইম সহ সময় সহ আমাকে ইমিগ্রেশন অফিসার আমার বায়োডাটা বলে দিল। আমি বললাম বললেন কেমনে? বললেন আঙ্গুলে। বললাম কেমনে? তো একটা আঙ্গুল দিয়ে ইমিগ্রেশন অফিসার যদি কম্পিউটারের মাধ্যমে আমার বায়োডাটা সম্পূর্ণ নিয়ে আসতে পারে, আল্লাহ যখন পুরো বডিটা মেশিনে ঢুকায়া দিবে, তখন পালানোর কোনো সুযোগ আছে? সুযোগ আছে? নাই। তাহলে আল্লাহ এই ক্যামেরাগুলো লাগিয়েছে, ধ্বংস করা যাবে? আল্লাহ বলে জমিন তুমি ক্যামেরা হয়ে যাও। জমিন বলে মাওলা আমি ক্যামেরা হয়ে আছি। আল্লাহ বলে আসমান তুমি ক্যামেরা হয়ে যাও। আসমান বলে আমি ক্যামেরা হয়ে আছি। আল্লাহ বলে সময় তুমি ক্যামেরা হয়ে যাও। সময় বলে আমি ক্যামেরা হয়ে আছি। আল্লাহ বলে কেরামান কাতিবিন তুমি ক্যামেরা হয়ে যাও। কেরামান কাতিবিন বলে আমি ক্যামেরা হয়ে আছি। আল্লাহ বলে ওহে আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ তুই কার? হাত বলে উঠলো আমি তুমি মাওলার। চোখ তুই কার? চোখ বলে উঠলো আমি তুমি মাওলার। নাক তুই কার? নাক বলে উঠলো আমি তুমি মাওলার। পা তুই কার? পা বলে উঠলো আমি তুমি মাওলার। পক্ষে কার থাকবি? তোমার পক্ষে। তুই আমার বান্দার জন্য ক্যামেরা হয়ে যা। যখন চতুর্দিক থেকে 5টা ক্যামেরা একসাথে লাইভ চলবে, আমি বলবো মাওলা আমি করি নাই, মাওলা আমি করি নাই। আমি বলবো সময় মিথ্যা বলছে, আল্লাহ জমিন মিথ্যা বলছে, আল্লাহ আসমান মিথ্যা বলছে। যেই বডিকে সুন্দর লাগানোর জন্য আমি কাপড় পরেছিলাম, যেই হাতকে সুন্দর লাগার জন্য আমি গড়ি দিয়েছিলাম, যে আঙ্গুলকে সুন্দর লাগার জন্য আমি আংটি দিয়েছিলাম, যেই মাথাকে সুন্দর লাগার জন্য আমি এত সুন্দর টুপি পরেছিলাম, আমার সাথে বেঈমানি করেছে। আল্লাহ কেরামান কাতিবিন আমার কথা
কথাকে ঘুরিয়ে দিয়েছে। আল্লাহ বলে সময় মিথ্যা বলেছে, আমি বললাম হ্যাঁ। আল্লাহ বলেছে টাইম মিথ্যা বলেছে, আমি বললাম হ্যাঁ। তোর শরীর মিথ্যা বলছে, আমি বললাম হ্যাঁ। কিরামান কাতিবিন মিথ্যা বলছে, আমি বললাম হ্যাঁ। আমরা যখন মিথ্যার আশ্রয় নিলাম, আল্লাহ বলে আমি কি মিথ্যা বলতে পারি? আমি বললাম না মাওলা, তুমি বলতে পারো না, তুমি তো রহমানুর রহিম, তুমি তো কাহ্হার জুল জালাল, তুমি তো রব্বুল আলামিন। আল্লাহ বলবে পাঁচটা ক্যামেরা বন্ধ হ, আমি মাওলার ক্যামেরাটা চালু কর। মাওলার ক্যামেরা যখন চালু করবে, পাঁচটা ক্যামেরার ইতিহাস মাওলার ক্যামেরার সামনে চলে আসবে। পালানোর কোনো সুযোগ আছে? যুবক, তোমার সিনেমা ভালো লাগবে, আমি হাসাইতে পারি নাই বলে আমার কথা তোমার ভালো লাগবে না। আমি গান দিতে পারি নাই বলে তোমার কাছে আমার গান ভালো লাগবে না। আমি গড়গড়াইয়া বলতে পারি নাই বিধায় তোমার কাছে ভালো লাগবে না। কিন্তু একবার ভেবে দেখো, কাল হাসরের ময়দানে এই পাঁচটা ক্যামেরা মাওলার সামনে যখন তোমার আমলের লাইভ ভিডিও দিবে, তোমার কি অবস্থা হবে? আল্লাহর সামনে তুমি বান্দা হয়ে কেমনে এই চোখ দুটোকে দেখাবা, কেমনে এই মুখটাকে দেখাবা? যদি চাও মাওলার সামনে মুখ দেখাবা, এখনই সুযোগ, এখনই সুযোগ, এখনই সুযোগ। সকল বাতিল বন্ধকে ত্যাগ করে দুনিয়ার প্রেম বাদ দিয়ে, সিনেমা মাদক অবৈধ কাজ কারবার বাদ দিয়ে আপনাকে আমাকে দয়াল নবীর দরবারে আসতে হবে। দয়াল নবীর দরবারে, এটা হাসরের ময়দান। হাসরের ময়দান যেমন তেমন নয় যেখানে ক্যামেরা চলবে। আজকে তো এখানে ক্যামেরা চলে, ক্যামেরাতে এডিট করা যায়। সেদিন এডিট করার কোনো সুযোগ আছে? এই ক্যামেরাতে এডিট করতে পারবে না। আমি এখন যদি আজমিরকে বলি আমার এই বক্তব্যগুলো এডিট করবেন, করবে না? 100 বার করবে। আমি যদি মিডিয়াকে দেখে বলি এটা এরকম করিয়া না, এটা এইভাবে করে দিয়েন, করবে না? করবে। কিন্তু কালকে যখন 5টা ক্যামেরা একসাথে চলবে, এই 5টা ক্যামেরা কি এডিট করা যাবে? এডিট করার কোনো সুযোগ আছে? কোন যত বড় হ্যাকার বসাই দেন এডিট করতে পারবে? যত বড় এডিটর লাগাই দেন কোনো কাজ হবে? তাহলে কাজ হবে না। তাহলে সেই ক্যামেরার কথা মনে রাখেন। জমিনে বসে আছেন, মনে করিয়েন না জমিন নিস্তব্ধ হয়ে আছে। আসমানের দিকে চেয়ে আছেন, মনে করিয়েন না আসমান বসে আছে। সময় চলে যাচ্ছে, মনে করিয়েন না সময় এমনিতে বসে আছে। কিরামান কাতিবিন দেখছেন না, মনে করিয়েন না কিরামান কাতিবিন ডিউটি পালন করছে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথা মতো চলে, মনে করিয়েন না এটা আপনার পক্ষে কাজ করবে। এগুলো সবগুলো যদি ভালো করেন আপনার পক্ষে কথা বলবে, যদি খারাপ করেন আপনার বিপক্ষে কথা বলবে। হাসরের ময়দান কেমন? এরকম যখন 5টা ক্যামেরা চালু হবে, আল্লাহ যখন ডাকবে ইয়া ফুলান এদিকে আয়। ক্যামেরা চলতেছে কয়টা? 5টা চতুর্দিকে। ডানে ডানে জমিন, বামে আসমান, পিছনে সময়, সামনে কিরামান কাতিবিন। আর আমি কথা বলছি, আমার বডি কি হচ্ছে? ক্যামেরা চলছে। আল্লাহ এখন প্রশ্ন করবে, দে আমার সময়ের হিসাব দে, দে আমার রিজিকের হিসাব দে, দে তোর আইবিআই এর হিসাব দে। এটা কি দুর্নীতি দমন কমিশনের হিসাব যে ডানে বামে করলে কোনো মতে চলবে? আল্লাহ বলবে এখন তুই দে। ক্যামেরা চলছে, আপনাকে ক্যামেরার সামনে হিসাব দিতে হবে। তো আমার নবী বলছে, আল্লাহ এই ক্যামেরা যদি চালু করে দাও, আমার উম্মতকে যদি তুমি দেখে বলো 5টা ক্যামেরা দিয়ে যে হিসাব দে, উম্মত আমার চোখ দেখাইতে পারবে, মুখ দেখাইতে পারবে না। তো আল্লাহ বলছে আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। সবাই যখন নফসি নফসি চিৎকার করবে, আল্লাহর সামনে আসার কেউ যখন সাহস পাবে না, আল্লাহর সামনে দাঁড়ানো বসার ওই মাকাম একটা জাতকে আমি দিয়েছি, ওই জাতের নাম রহমতুল লিল আলামিন। ওই জাতের নাম কি? এখন কিয়ামত হাসরের ময়দান শুরু হয়ে গেছে। সূরা জিলজাল পড়বেন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলছেন কিভাবে আমি জমিনকে কাঁপাবো, কিভাবে আমি আসমানকে টুকরো টুকরো করব, কিভাবে আমি পাহাড়কে তুলু তুলু করব, কিভাবে আমি সূর্যকে মাথার উপর আনবো। এই জমিন তখন মাটি থাকবে না। কিভাবে আমি তামা বানাবো? কেন তামা বানাবে? জমিনের কাজ কি জানেন? জমিনের কাজ দুইটা। একটা হচ্ছে গরমকে চুষে নেওয়া, আর একটা হচ্ছে বৃষ্টির পানিকে চুষে নেওয়া। যখন গরম অতিরিক্ত হয়ে যায়, 40 সেলসিয়াস হয়ে যায়, যখন আমি কাপড় খুলতে চাই যে আল্লাহ গরম বেশি পড়ছে, আল্লাহ জমিনকে বলে জমিন রে আমার বান্দার গরম লাগছে, তুই জমিনটা একটু গরমকে চুষে খেয়ে ফেল। যখন বন্যা কবলিত হয়ে যায়, একদিন
একদিন দুদিন চলে যায়, বান্দার যখন কষ্ট হয়ে যায়, আল্লাহ বলে জমিন পানিগুলো চুষে নিয়ে নেয় যাতে করে আমার বান্দার কোনো কষ্ট না হয়। কিন্তু আল্লাহ হাসরের ময়দানে এমন কাহারিয়তে চলে যাবে, জমিন রে তুই মাটি থাকিস না, কারণ মাটি থাকলে গরমও চুষে নিবি, পানিও চুষে নিবি, তুই তামা হয়ে যা, যাতে করে গরম যখন সূর্য দিবে তখন উপরেও গরম লাগবে, তামার গরমে পায়েও গরম লাগবে, কামের পানি যখন পড়বে তখন আর চুষে নিবি না, পানির উপরেই বান্দা বাঁচতেই থাকবে। তাহলে পরিবেশ কঠিন না সহজ? বেশি কঠিন। এত কঠিন আর হবে? এরকম কঠিনের মধ্যে যখন আমি আপনি পড়ে যাব, যখন আমাদের অবস্থা শোচনীয় হয়ে যাবে, নবী রাসূলগণ যখন এইদিক ওইদিক দৌড়তে থাকবে, আল্লাহর হাবিব বলে আমি যখন দেখব জমিন থরথর করে কেঁপে উঠেছে, আসমান ভেঙে ভেঙে পড়ে গেছে, পাহাড় তোলার মতো হয়ে গেছে, আমি নবী যখন দেখব সবাই নফসি নফসি করছে, আমার উম্মত ছোটাছুটি করছে, বউ স্বামীকে চিনছে না, বাবা ছেলেকে চিনছে না, ছেলে মায়ের পরিচয় দিচ্ছে না, ভাই বোনের সম্পর্ক রাখে নাই, যখন দেখব সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার উম্মতের চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলছে মাওলা সূর্যের গরম আমি সইতে পারছি না, মাওলা তামার গরম আমি সইতে পারছি না, মাওলা এরকম কষ্ট আমাদেরকে দিও না। কিন্তু কাহারিয়তের জালালিয়তের ডাক চলছে, বান্দা জমিনে সুযোগ দিয়েছিলাম, তুই তো আমার কথা শুনিস নাই, বান্দা তোর মসজিদের দিকে 5 বার মুয়াজ্জিন কল করেছিল, তুই তো মুয়াজ্জিনের কথায় আসিস নাই, বান্দা তোকে আমি বারবার সুযোগ দিয়েছি, সিনেমা দেখার পরেও তোর চোখ দুটো আমি নিয়ে নেই নাই, আমি তারপরেও বলেছি কোরআনের দিকে তাকা, তোর চোখ দিয়ে পাপ করার পরে আমি বলেছিলাম কাবার দিকে তাকা, তুই শুনস নাই, বান্দা সুযোগ কম দেয় নাই, কিন্তু এখন যখন সুযোগ নেস নাই, আজকে আর সুযোগ দেব না। যখন কাহারিয়তের ডাক এসে বলবে সুযোগ নাই, তখন আমার নবী দৌড় দিয়ে রব্বে করিমের কুদরতে সিংহাসনের সামনে সিজদায় লুটিয়া দু চোখের পানি ছেড়ে দিবে। আমার আল্লাহ ডাক দিবে, নবী গো আমি আপনার উপর রাগ করি নাই, সবাই চায় আমি যেন রাজি হই, সবাই চায় আদমও বলেছে মাওলা তুমি রাজি হও, আমার ঈসাও বলেছে তুমি রাজি হও, আমার ইব্রাহিমও বলেছে তুমি রাজি হও, কিন্তু আমি বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনি রাজি হয়ে যান, হাবিব আপনি রাজি হয়ে যান। মুস্তাফা যদি আজ চোখের পানি ছেড়ে দেয়, মাওলা আমি সইতে পারবো না, ইরফা রাসাক, নবীর মাথাটা তুলেন না, আমার নবী বলে আমি মাথা তুলবো না, আমার আল্লাহ বলবে নিজের জন্য কাঁদছেন, আমার নবী বলে আমি কেন কাঁদবো, আমি তো ইমামুল আম্বিয়া, আমি কেন কাঁদবো, আমি তো সৈয়দুল মুরসালিন, আমার নবীকে বলবে আপনি কি সাহাবীর জন্য কাঁদছেন, সে ওদের জন্য কাঁদি না, কারণ রাদিয়াল্লাহু আনহুম তুমি বলেছো তুমি ওদের উপর রাজি হয়েছো, আমার নবীকে আল্লাহ বলবে আহলে বাইত হাসান হুসাইনের জন্য কাঁদছেন, আমার নবী বললেন ওদের জন্য কেন কাঁদবো, আপনি বলেছেন ইতাহরাকুম তাতহীরা, আপনি কেন কাঁদছেন, আপনি কি কাঁদছেন বিবিদের জন্য, যে তাদের জন্য কেন কাঁদবো, ওনাদের নামে তো আপনি মিম্বার রেডি করেছেন। আল্লাহর নবী যখন কান্না বন্ধ করে না, আল্লাহ ডাক দিয়ে বলবে লিমাজা, নিজের জন্য কাঁদেন না, সাহাবীর জন্য কাঁদেন না, আহলে বাইতের জন্য কাঁদেন না, পরিবারের জন্য কাঁদেন না, কাঁদেন কার জন্য? মুস্তাফা ডাক দিয়ে বলে উম্মতি উম্মতি উম্মতি, আমি নবী আজ আমার উম্মতের জন্য কাঁদেন। আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহর হাবিব যখন কান্না করতে লাগলেন, মাওলা ডাক দিলেন কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলেন উম্মতের জন্য, কারণ তুমি জমিনের মধ্যে 5টা, পৃথিবীর মধ্যে 5টা ক্যামেরা দিয়েছো, আর একটা ক্যামেরা তোমার কাছে রেখেছো, মোট 6টা ক্যামেরায় আমার উম্মতের ভিডিওগুলো করেছো। আল্লাহ তুমি যদি আমার উম্মত ডানে বামে সামনে পিছনে তার ক্যামেরা ফিট করে দিয়ে যদি বলো আমলের হিসাব দে, আমার উম্মত তোমাকে মুখ দেখাইতে পারবে না। আমি একটা জিনিস চাই, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমাকে দিয়ে দেন, আপনাকে দিলে কি হবে, আমি আমার উম্মতের হিসাব করব। আল্লাহ ডাক দিয়ে বলে মুস্তাফা যখন কেঁদে দেয়, আমার কাহারিয়ত কাজ করে না, আমার জালালিয়ত কাজ করে না, রহমতি
উম্মতি রাহমাতি, নবীর এই উম্মতকে আপনাকেও দিব না, কারণ যেই উম্মত আমাকে নিজের চেহারা দেখাইতে পারবে না ওই উম্মত আপনি নবীকেও চেহারা দেখাইতে পারবে না। সুতরাং রাহমাতি রাহমাতি, আপনি নবীর চোখের পানির সামনে আমার রহিমিয়তের দিকে তাকায়া আপনার উম্মতকে বেলা হিসাবে জান্নাত ডিক্লেয়ার করে দেন। জান্নাতে যাওয়ার লোক কার কারণে? নবীর কারণে। তা আমরা কারা? বলে সর্বপ্রথম আমার নবী বলেন হাসরের এই কঠিন মুহূর্তে আল্লাহ যখন বলবে জান্নাত উদ্বোধন করা হোক, তখন আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজায় টাক টাক করে আওয়াজ দিব। যখন আওয়াজ করব জান্নাতের ভেতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, আপনি কে যে চোখ দরজায় বাড়ি দিচ্ছেন? আপনি কে যে জান্নাতের দরজা নড়াচড়া করছেন? আমার নবী বলবে আনা হাবিবুল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। আমার নবী বললেন জান্নাতের দরজা অটোমেটিক খুলে যাবে। মাওলা ভেতর থেকে ডাক দিবে, নবী গো জান্নাতের ভেতরে আমি আল্লাহ আপনি নবীকে অভিনন্দনের জন্য ইন্তজার করছি, আপনি নবীর কদম দিয়ে জান্নাতটা একটু উদ্বোধন করে দেন। রাহমাতুল লিল আলামিন জান্নাতে ঢুকে ভিতরে ঢুকবে না, আল্লাহর কাছে দাবি রাখবে, মাওলা এখন কি করতে চাও যে সকল নবী রাসূল জান্নাতে ঢুকবে? আমার নবী বলেন আমি যখন জান্নাতে কদম রাখলাম, সকল নবী রাসূল জান্নাতে ঢোকার পরে আল্লাহ হুকুম করবে জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হোক, জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে। এরপর ডিক্লার আসবে, আগে বাবা আদমের উম্মত নয়, আগে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত নয়, আগে ইসমাইলের উম্মত নয়, আগে মুসা হারুনের উম্মত নয়, আগে ঈসা আলাইহিস সালামের উম্মত নয়, সর্বপ্রথম জান্নাতে আমার নবীর উম্মত প্রবেশ করবে। আমরা কারা? আমরা যখন জান্নাতে যাব তখন দেখব আসহাবে কাহফ যাদের কথা কোরআনে বলা আছে, ওই আল্লাহর ওলিগণ দাঁড়িয়ে থাকবে। আমরা দেখব বনি ইসরাইলের বড় বড় আল্লাহর ওলি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। আমরা জিজ্ঞেস করব আপনারা কি আসহাবে কাহফ? বলবে হ্যাঁ হ্যাঁ। আমরা বলবো আপনাদের কথা আমরা কোরআনে পড়েছি। আপনি কি হিজর আলাইহিস সালাম? বলবে হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমরা কোরআনে পড়েছি। আপনি কি বনি ইসরাইলের আল্লাহর ওলি? উনি বলবে হ্যাঁ হ্যাঁ। আমরা বলবো আপনার কথা আমরা কোরআনে পড়েছি, তো আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ওনারা বলবে এখনো দয়াল নবীর উম্মত জান্নাতে যায় নাই, সেই কারণে আমরা এখনো জান্নাতে প্রবেশ করি নাই। তো আমরা কারা? আমরা জান্নাতে না গেলে অন্য নবী রাসূলের উম্মত জান্নাতে যাওয়ার অধিকার রাখে না। তো এরপরেও কি নবী আমার মতো? এরপরেও নবীকে আমার মতো বানাই দিবেন? এরপরেও নবীকে দেখেন আমরা কত দামি। আল্লাহ বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। তুমি ডাক্তার, এটা তোমার পরিচয় নয়। তুমি ইঞ্জিনিয়ার, এটা তোমার পরিচয় নয়। তুমি রাষ্ট্রপতি, এটা তোমার পরিচয় নয়। কাল হাসরের ময়দানে প্রেসিডেন্ট বুশকে যখন ডাকবে, আল্লাহর সামনে গিয়ে বলবে আমি প্রেসিডেন্ট বুশ, আমেরিকার দুবার প্রেসিডেন্ট ছিলাম, আমার ক্ষেপণাস্ত্র ছিল, আমার আগে পরে র‍্যাব, পুলিশ, আর্মি ছিল, আমার জনসমর্থন ছিল, আমার টাকা পয়সা ছিল, আমার ক্ষমতা ব্যবহার করে ইরাক ধ্বংস করে দিয়েছি, আফগানিস্তান শেষ করে দিয়েছি, আমি সৌদি আরবকে ব্যবহার করে ইয়েমেন, সিরিয়া নষ্ট করে দিয়েছি। সে যখন তার বাহাদুরি প্রকাশ করবে, আল্লাহ আরেকজন রিকশাওয়ালাকে বলবে তুমি কে? ও বলবে আমি প্রেসিডেন্ট নয়, আমি এমপি মন্ত্রী নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার নয়। আল্লাহ বলবে তোমার পরিচয় কি? আমার কোনো পরিচয় নাই, একটা পরিচয় আছে, মাওলা আমি তোমার হাবিবের উম্মত। তাহলে বুশেরটা কাজে আসবে না রিকশাওয়ালারটা কাজে আসবে? বুশের সব আছে, নবী নাই। রিকশাওয়ালার নাম ব্যানারে নাই, রিকশাওয়ালার কিছুই নাই, নবী আছে। বুশের সব আছে, নবী নাই, জাহান্নামে চলে গেছে। রিকশাওয়ালার কিছুই নাই, নবী আছে, জান্নাতে চলে গেছে। আল্লাহ বলে ও নবীর উম্মত তুই কত দামি, তোকে আমি দয়াল নবীর উম্মত বানায়া দিয়েছি। এর চেয়ে বড় আর কিছু আছে? তো নবীর উম্মত হয়ে সিনেমা দেখবেন,
নবীর উম্মত হয়ে নাটক দেখবেন, নবীর উম্মত হয়ে গার্মেন্টসে দাঁড়ায়া থাকবেন, নবীর উম্মত হয়ে ইয়াবা ট্যাবলেট দেখবেন, নবীর উম্মত হয়ে পানি গড়গড়াইয়া পড়তেছে বলবেন, নবীর উম্মত হয়ে আল্লাহর 99 নামের মাঝে এক নাম রঙ্গিলা বলবেন, নবীর উম্মত হয়ে বলবেন আল্লাহ তুমি বানাইলা বান্দা মাঝখানে শুরু করলা ধান্দা, এগুলো বলবেন, নাকি আল্লাহর নবীর দেখানো পথ মত আহলে সুন্নতের অনুসারী হবেন? কোনটা হবেন? আহলে সুন্নাত। আসুন সমস্ত অবৈধ বাতিল বন্ড সহ সমস্ত অনৈতিক কাজকে আমরা বয়কট ঘোষণা করে আল্লাহ এবং আল্লাহর হাবিবের দেওয়া যেই পথ মতে সাহাবায়ে کرام আহলে বাইত আল্লাহর ওলিগণ চলেছেন, আমরাও যেন সেই পথের বাসিন্দা হয়ে যায়। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক।